বাংলাদেশে এমন কিছু জিনিস হচ্ছে যার জন্য ভারতকে হয়তো নড়ে চড়ে বসতে হবে। আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশকে কিনে নিতে চায়, আর বাংলাদেশ যদি আমেরিকান ডিপ স্টেটের আওতায় চলে আসে, বাংলাদেশ যদি আমেরিকান ডিপ স্টেটের একটা কলোনিতে পরিণত হয়, তার এফেক্ট পড়বে ভারতে। এবং ঠিক সেই কারণে আজ চোখে আগুন মনে ক্ষোভ, তবু খুঁজি প্রমাণ। কারা চায় অশান্ত করতে আমার সোনার বাংলা। চট্টগ্রামের পোশাক কারখানায় আগুন, ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজেও আগুন। দুটো বড় অগ্নিকাণ্ড মাত্র কয়েকদিনের ব্যবধানে, আগুনে কোটি কোটি টাকার ক্ষতি। এই দুই জায়গায় বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে বা কারা এ ধরনের আগুন লাগাতে পারে? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? বাংলাদেশের অনেকেই বলছেন এর পেছনে ভারতের হাত থাকতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো, ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া নিজেরাই বলছে বাংলাদেশের এই আগুনের পেছনে রহস্য আছে। চট্টগ্রামের পোশাক কারখানা আর ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন লাগার পর পশ্চিমবাংলার কিছু মিডিয়া যা বলছে তা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। কি বলছে তারা, আসুন তা দেখি। আজকে বাংলাদেশ নিয়ে কথা বলবো। বাংলাদেশ নিয়ে হঠাৎ করে ময়ূখ রাত 8টা বাজেনি এখনো কেন বাংলাদেশ নিয়ে পড়লো? আমি পশ্চিমবঙ্গের, ত্রিপুরার, অসমের এবং গোটা ভারতের যারা বাঙালি রয়েছেন তাদের একটা বেসিক প্রশ্ন থাকবে যে হঠাৎ কি এমন হলো যার জন্য আজকে কালী পুজোর আগের রাতে হঠাৎ করে ভূত পেতনি এই সমস্ত কিছু নিয়ে কথা না বলে বাংলাদেশের চাচাজানদের নিয়ে কথা বলতে হচ্ছে। তার কারণ বাংলাদেশে এমন কিছু জিনিস হচ্ছে যার জন্য ভারতকে হয়তো নড়ে চড়ে বসতে হবে। বাংলাদেশ বা বাংলাদেশিরা তারা নিজেরা বুঝতে পারছে না তাদের কি বিপদ ঘনিয়ে আসছে। একটা দেশের মেরুদণ্ড বলা হয় সেই দেশের বন্দরকে, একটা দেশের মেরুদণ্ড বলা হয় সেই দেশের বিমানবন্দরকে, তাদের পরিকাঠামোকে। বাংলাদেশিরা নিজেরা বুঝতে পারছে না, খালি লাফাচ্ছে, চিরিং বিরিং করছে, চিৎকার করে বলছে এই ময়ূখ আমাদের বিরুদ্ধে, ময়ূখ আমাদের বিরুদ্ধে। রুকো তো, সবর করো, শান্ত হও। ময়ূখ তোমাদের বিরুদ্ধে নয়, ময়ূখ তোমাদের বন্ধু ছিল, আছে, থাকবে। ময়ূখ 2024-এও তোমাদের বোঝানোর চেষ্টা করেছে, ময়ূখ 2025 সালেও বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের দেশে ভয়ঙ্কর এক জীবাণু, এক মহামারীর প্রাদুর্ভাব হয়েছে। আমি আজ সেই সমস্ত বাংলাদেশিকে বলছি যারা ভাবে ভারতীয়রা তাদের শত্রু, আমি সেই সমস্ত বাংলাদেশিদের বলছি যারা ভাবে ময়ূখ তাদের শত্রু, আমি তাদেরকে আজ স্পষ্ট ভাষায় বলছি, ভয়ঙ্কর এক অন্ধকার ঘনিয়ে আসছে, ধেয়ে আসছে বাংলাদেশে। বাংলাদেশে ঘন ঘন এই আগুন লাগার যে ঘটনাগুলো ঘটছে সেটা নিছকই দুর্ঘটনা বোধহয় নয়। বাংলাদেশে যে আগুনগুলো লাগছে, বাংলাদেশে যেভাবে ঢাকা বিমানবন্দর, বিশ্বাস করবেন আমি বাংলাদেশিদেরকে বলছি, ঢাকা বিমানবন্দর, সে বিমানবন্দরে যেভাবে আগুন লেগেছে, ভারতবর্ষের বিশেষজ্ঞ যারা তারা নড়ে চড়ে বসেছে। ভারতবর্ষের যারা প্রাক্তন বায়ুসেনার কর্তা তারা নড়ে চড়ে বসে বলছে যে এটা বোধহয় সাধারণ আগুন নয়, এর পেছনে অন্য কোনো ডিপ কোনো কনস্পিরেসি রয়েছে। অবশ্যই রয়েছে। মোহাম্মদ ইউনূস আর ডিপ স্টেট, আবারও বলছি, আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশকে কিনে নিতে চায়, আর বাংলাদেশ যদি আমেরিকান ডিপ স্টেটের আওতায় চলে আসে, বাংলাদেশ যদি আমেরিকান ডিপ স্টেটের একটা কলোনিতে পরিণত হয়, তার এফেক্ট পড়বে ভারতে। এবং ঠিক সেই কারণে আজ আমি সতর্ক করার জন্য এই কথাগুলো বলছি। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন, বাংলাদেশ এখন গার্মেন্টস, বন্দর ও বৈদেশিক বাণিজ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড রুটে পরিণত হচ্ছে। এই আগুনগুলো যদি সত্যিই পরিকল্পিত হয় তাহলে লাভ কার হবে? যে দেশ চায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হোক বা নতুন সরকারের উপর আস্থা কমে যাক, সেই দেশই লাভবান হবে। তাহলে কি সত্যি এর পেছনে ভারতের কোনো অংশের হাত আছে, নাকি অন্য কোনো গোষ্ঠী এটা ব্যবহার করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস এখন একটা কঠিন সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি এখন পর্যন্ত অনেক ষড়যন্ত্র ঠেকিয়েছেন, কিন্তু দেশের শান্তি স্থিতি রক্ষা করতে হলে আমাদেরকেও দায়িত্বশীল হতে হবে। আপনারা কি মনে করেন এই আগুনের পেছনে কারা থাকতে পারে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত, আর শেয়ার করুন যেন সবাই চিন্তা করে কে আসলে বাংলাদেশের শান্তি নষ্ট করতে চাইছে। আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।